আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত নাহমাদুকা ইয়া আল্লাহ ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা হাবিবিল কারীম। আজিজানে মুহতারাম, কিছু ব্যক্তিকে দেখা যায় মসজিদে হাঁড়ি নিয়ে ঘুমায়। তাবলিগি নামে মসজিদে ঘুমানো যাবে কিনা, মসজিদকে নিজ ঘরের মতো ব্যবহার করা যাবে কিনা, নিজ বাসস্থান করা যাবে কিনা, তাবলিগির নামে মসজিদে ঘুমানো শরীয়তের বিধান অনুযায়ী হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা মসজিদে ঘুমাবার স্থান বানায়ো না। কিতাবটির নাম উমদাতুল কারি, শারহে বুখারী, পঞ্চম খণ্ড 446 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। সহিহ বুখারী ও অন্যান্য হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে যে বাক্যটি সহিহ বুখারী কিতাবুল মাসাজিদ এর অধীনে পাওয়া যায়। মূল আরবিতে এসেছে লা তাজআলুল মাসাজিদা তুরুকান ইল্লা বিযিকরি আও সালাতিন, অর্থাৎ তোমরা মসজিদকে চলাচল বা বিশ্রাম স্থান বানায়ো না, বরং নামাজ ও আল্লাহ স্মরণের জন্য রাখো। রেফারেন্স সহিহ বুখারী কিতাবুল ইমান, কিতাবুল মসজিদ, অধ্যায় মসজিদের সম্মান, এ অধ্যায়ে লিখেছে। এ হাদিসে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সতর্ক করেছেন যেন মসজিদকে সাধারণ বসবাস বা ঘুমানোর জায়গা না বানানো হয়, বরং নামাজ, ইবাদত ও আল্লাহ স্মরণের স্থান হিসাবে ব্যবহার করা হয়। তবে মুসাফির বা এতেকাফকারীদের জন্য মসজিদে থাকা বা ঘুমানো এটা বৈধ, কিন্তু আপনার হাঁড়ি নিয়ে, গ্যাস নিয়ে, চাটাই নিয়ে এই যে আপনার মাসের মাস মসজিদে একটি বাড়ির মতন বাসস্থান করছে, এটা শরীয়তের বিধানে হারাম। হাদিসটি সহিহ বুখারী অন্যান্য নির্ভরযোগ্য কিতাবে আছে। তাবলিগীদের নামে যে মসজিদ আবাদ করে এটা শরীয়তের বিধানে হারাম, যাবে না, যাবে না। সহিহ বুখারী মসজিদের মর্যাদা ও আদব অধ্যায়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে ইবাদতের স্থান হিসাবে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন। যেমন আন হুমায়িদ ক্বাল কানা আহলুস সুফাতে নুজুল আল মসজিদ, আহলে সুফা দরিদ্র সাহাবীগণ মসজিদে থাকতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 445, কিতাবুস সালাহ, নামাজের অধ্যায়ে বর্ণনা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই যে হাড়িওয়ালারা মসজিদে আপনার যে ব্যবহার করতেছে মসজিদকে, এইরকম ব্যবহার করা শরীয়তের বিধানে হারাম। এরকম মসজিদ, এরকম ব্যবহার মসজিদে করা যাবে না, যাবে না, যাবে না।